অঙ্কগুলি শুরু করার আগে আমার প্রিয় স্নেহের ছাত্রছাত্রীদের ইংরাজি নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার সবাইকে, এবং সম্মানীয় অভিভাবক অভিভাবিকাদেরও হ্যাপি নিউ ইয়ার। ঠান্ডা পড়েছে খুব, তোমরা ঠান্ডার পোশাক পরে থাকবে, সামনে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা। আজকে আমি ক্লাস 10 এর কোষে দেখি 1.1 এর অর্থাৎ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের অঙ্কগুলি করাবো। এর আগের ভিডিওতে আমি 3 দাগ পর্যন্ত করিয়েছিলাম, আজকে 4 দাগ থেকে করাবো। এর আগের ভিডিওটি যারা দেখোনি আমি লিংক ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর শেষে তোমরা পেয়ে যাবে। দেখো 4 এর 1 দাগের অঙ্কটি বলেছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি পড়ছি। a minus 2 into x square plus 3x plus 5 equals to 0 সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি। হবে না কিন্তু, ঠিক আছে? তাহলে দেখো একটা দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড রূপটা আমরা কি জেনেছিলাম। আমি আবারও রিকোয়েস্ট করছি, এর আগের ভিডিওটি তোমরা একটু দেখবে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এটা একটা দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড রূপ, ঠিক আছে? দ্বিঘাত কেন আমি একটু রাফলি বলে নিচ্ছি, যদিও আমি আগের ভিডিওতে বুঝিয়েছি, তবুও দ্বিঘাত অর্থাৎ পাওয়ারে স্কয়ার থাকবে, পাওয়ার অর্থাৎ সূচকে 2 থাকবে এবং চল থাকবে একটা। তাহলে x যুক্ত এই x, এটা হলো চল, ঠিক আছে? চলগুলোকে সাধারণত আমরা x y z দ্বারা প্রকাশ করি, ওকে? এবং a b এগুলো হচ্ছে ধ্রুবক, ঠিক আছে? সিটা সি এর মান যা কিছু হতে পারে। তাহলে দেখো আমি প্রশ্নটা লিখছি, ওকে? তাহলে 4 এর 1 দাগের প্রশ্নটা রয়েছে a minus 2 x স্কয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়ালস টু 0। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে কার জন্য? এর কোন মানের জন্য? ভালো করে বুঝবে, দেখুন। তাহলে সমান সমান বা দিয়ে করবো, যেহেতু সমান সমান রয়েছে, সমীকরণ বা। তাহলে দেখো a মাইনাস 2 এটা কি এক্স স্কোয়ারের সঙ্গে, অর্থাৎ এক্স স্কোয়ার এর জায়গায় কি রয়েছে? a মাইনাস 2। তাহলে এক্স স্কোয়ারের সহগটা হলো a মাইনাস 2, সহগ মানে যেটা সঙ্গে রয়েছে। তাহলে দেখো যে কোনো চলরাশি হোক বা যত বড়ই মান হোক না কেন, তাকে যদি আমরা 0 দিয়ে গুণ করি, ঠিক আছে, তাহলে তার মানটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। 0 কে যদি আমরা x দিয়েও গুণ করি, তার মানটাও কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, ওকে? তাহলে দেখো আমাদের তাহলে এক্স স্কোয়ার অর্থাৎ দ্বিঘাত সমীকরণে শিখেছি যে একটা স্কোয়ার অর্থাৎ পাওয়ারে বা সূচকে বা ঘাতে 2 থাকবে, ওকে? 2 থাকবে। তাহলে এখানে যদি আমরা এই মানটাকে 0 করতে পারি, তাহলে কি হয়ে যাবে? তাহলে দেখো এক্স স্কোয়ার, তাহলে এখানে 0, তাহলে 0 কে এক্স স্কোয়ারের সঙ্গে গুণ করলে 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে 0 পেয়ে যাচ্ছি। তাহলে অর্থাৎ পাওয়ারে কিছু থাকছে না, পুরো মানটা ভ্যালুটা এখানে এই শুধু এই অংশটুকুতে এক্স স্কোয়ারের সহগ, তাহলে এখানে 0 হয়ে যাচ্ছে। তাহলে 0 হয়ে যাওয়া মানে তাহলে এটা আর দ্বিঘাত সমীকরণ থাকলো না। বোঝা গেল? তাহলে দেখো এখানে a মাইনাস 2 রয়েছে, তাহলে এর আমরা কি মান ধরলে এখানে 0 হবে? তাহলে মাইনাস 2 রয়েছে, তাহলে একটা প্লাস 2 ধরলে 0 হয়ে যাবে। তাহলে এর মান বোঝা গেল, এখানে a মাইনাস 2 ছিল এই যে প্রশ্নে, তাহলে এর মানটা আমরা যদি 2 ধরি, তাহলে এখানে এটা 2 মাইনাস 2 0 হয়ে যাবে, এবং এক্স স্কোয়ারটা গুণ আকারে ছিল, তাহলে এক্স স্কোয়ার গুণ হয়ে গেল, তাহলে সমান সমান 0 হয়ে গেল। তাহলে দেখো বা 2 মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়ালস টু 0। তাহলে কি হয়ে যাবে এখানে? বা 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়ালস টু 0। তাহলে লিখবো অতএব a এর মান 2 হলে সমীকরণটি দ্বিঘাত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না, ঠিক আছে? তাহলে এর মান 2 হলে সমীকরণটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না। ঠিক আছে, বোঝা গেল অঙ্কটা? তাহলে এটা মুছে দিয়ে আমি 4 এর 2 দাগটা একবারে করছি, তারপরে তোমরা ভিডিও পজ করে নোট ডাউন করে নিও। দেখো 4 এর 2 দাগটা পাঠিয়েছি, কি বলেছে? যে x বাই 4 মাইনাস x ইকুয়ালস টু 1 বাই 3x কমা x নট ইকুয়ালস টু 0, x নট ইকুয়ালস টু 4, অর্থাৎ x এর মান 0 নয় এবং x এর মান 4 নয়।
কে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো ব্র্যাকেটে এ নট ইকুয়ালস টু জিরো দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে এক্স এর সহগ কত হবে তা নির্ণয় করি। তাহলে এক্স এর সহগ নির্ণয় করতে হলে আমাদের তাহলে এখানে এই সমীকরণটা আগে সমাধান করি। বা তাহলে দেখো কোনাকুনি গুণ করি। তাহলে 3x কে x এর সঙ্গে গুণ করলে 3x স্কয়ার, বোঝা গেল কেন হলো? আমি একটু জাস্ট বলে দিচ্ছি, তোমরা সূচকের নিয়মে শিখেছো 3 গুণ x গুণ x, তাই তো? এই 3x মানে তো 3 গুণ x আকারে রয়েছে, তাহলে এর পাওয়ারে x এর পাওয়ারে কিছু নেই মানে 1, এর পাওয়ারে 1, তাহলে 1 1 রয়েছে, তাহলে পাওয়ার গুণের বেলায় কি হয়? পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে এই 1 আর 1 যোগ করলে হয়ে গেল 2, তাহলে 3x স্কয়ার। ক্লিয়ার? তাহলে সমান সমান, এবার সমান সমান রয়েছে, এবার 4 মাইনাস এক্স কে একের সঙ্গে গুণ করলে 4 মাইনাস এক্সই পাবো। বা এবার দেখো 3x স্কয়ার, তাহলে মাইনাস এক্স রয়েছে, তাহলে এখানে এই 3x স্কয়ার পাশে নিয়ে আসবো, তাহলে প্লাস এক্স মাইনাস 4, 4 এর আগে প্লাস চিহ্ন সমান সমানের বাম দিকে নিয়ে আসলাম, অর্থাৎ স্থান পরিবর্তন করলে চিহ্ন পাল্টে যায়। তাহলে এটা হলো 3x স্কয়ার প্লাস এক্স মাইনাস 4 ইকুয়ালস টু 0। এটা কি বলেছে? যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এই সমীকরণে তাহলে x এর সহগটা কি হবে? তো দেখো ভালো করে, এর স্থানে 3 রয়েছে, x স্কয়ার করতে x স্কয়ার, তোমরা কিন্তু দাগটা দেবে না, আমি জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি। এবং এই x এর স্থানে x রয়েছে, তাই না? এই তাহলে x এর স্থানে x রয়েছে, তাহলে b এর স্থানে কি রয়েছে বলো তো? কিছু নেই মানে 1 বলতে পারি। তাহলে সহগে তাহলে 1 কে আমরা x এর সঙ্গে গুণ করলে কি হবে? x ই হবে। তাহলে 1 রয়েছে, তাহলে আমাদের প্রশ্নে বলেছে যে x এর সহগটা কি হবে, অর্থাৎ সহগ মানে কি, সঙ্গে কি রয়েছে। x স্কয়ারের সহগ জিজ্ঞাসা করেনি, কিন্তু ভুল করবে না, ঠিক আছে? আমাদের জিজ্ঞাসা করেছে x এর সহগ, তাহলে x এর আগে কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে 1 কে x এর সঙ্গে গুণ করলে x, তাহলে অতএব x এর সহগ 1 সমান সমান 1। ক্লিয়ার? x স্কয়ারের সহগ যদি জিজ্ঞাসা করতো তাহলে কি হতো? 3 হতো। x স্কয়ারের সহগ জিজ্ঞাসা করলে তাহলে 3। সহগ মানে কি? যেটা সঙ্গে রয়েছে, বোঝা গেল? তাহলে এই হয়ে গেল তোমাদের এই দুটো অঙ্কের অ্যান্সার, নোট ডাউন করে নাও। দেখো এবার 4 এর 3 দাগটা করব। বলেছে 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়ালস টু x প্লাস 4 ইন্টু x প্লাস 3 প্লাস 2 কে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়ালস টু 0 where a not equals to 0, ঠিক আছে? যেখানে এর মান মানে এর মানটা শূন্য নয়, ঠিক আছে? দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। তাহলে দ্বিঘাত সমীকরণ অর্থাৎ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, a not equals to 0, ঠিক আছে? এই আকারে প্রকাশ করতে হবে। তাহলে দেখো আগে সমীকরণটা আমরা সমাধান করি। তাহলে বা দিয়ে যা রয়েছে লেখো, 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 ইজ ইকুয়ালস টু, তাহলে এই x টাকে, ঠিক আছে, এই x কে তোমরা দাগ দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য, তোমরা দেবে না। এই x কে প্রথমে এই x এর সঙ্গে গুণ করো, তাহলে x স্কয়ার হলো, আবার এই x টাকে গুণ করো 3 এর সঙ্গে, তাহলে প্লাস করতে প্লাস 3x হয়ে গেল। তাহলে এই দাগটা মুছে দিলাম। এইবার কি করব? এই x টা দিয়ে ধরে তো আমি x প্লাস 3 এর সঙ্গে গুণ করে নিয়েছি, এবার 4 কে ধরো, 4 কে x এর সঙ্গে গুণ করলে তাহলে প্লাস 4x রয়েছে, চিহ্নটা প্লাস রয়েছে, আবার 4 কে প্লাস 3 এর সঙ্গে গুণ করলে 3 এ 4 12, গুণ কেন? এই গুণ আকারে রয়েছে, ঠিক আছে? ব্র্যাকেট দিয়ে আলাদা দেখিয়েছে মানে এটা গুণ আকারে, তাহলে প্লাস 3 এ 4 12 প্লাস 2 করতে 2। ক্লিয়ার? এটা দাগটা দেবেন, আমি মুছে দিলাম। বা নেক্সট লাইন 3x স্কয়ার প্লাস 7x, ওকে, প্লাস 23। এবার দেখো এই যে রয়েছে, আমরা এখান থেকে যোগ বিয়োগ করে কি করব? একবারে এই সমান সমানের বাম দিকে নিয়ে আসবো, বোঝা গেল? তাহলে দেখো এই এক্স স্কয়ারের আগে কি রয়েছে? প্লাস চিহ্নটা, তাহলে সমান সমানের বাম দিকে নিয়ে যাচ্ছি, তাহলে মাইনাস এক্স স্কয়ার। ক্লিয়ার? প্লাস 3x, এখানে আগে যোগটা করে নি, প্লাস 3x প্লাস 4x অর্থাৎ প্লাস 7x, তাহলে প্লাস 7x কে সমান সমানের বাম দিকে নিয়ে গেলে মাইনাস 7x হয়ে গেল, ঠিক আছে? আমি আবারও বলছি, সমান সমানের ডান বাম দিকে স্থান পরিবর্তন করলে চিহ্ন কিন্তু পাল্টে যায়। হয়ে গেল প্লাস 12 প্লাস 2, তাহলে প্লাস 14 হয়ে গেল মাইনাস 14 ইজ ইকুয়ালস টু 0। ক্লিয়ার? পিছনের সমান 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 0। এইবার দেখো কাটাকুটি যাবে কিছু, প্লাস 7x মাইনাস 7x,
তাহলে সমজাতীয় রাশি বিপরীত চিহ্ন যুক্ত পরস্পর কেটে যায়, আর কিছু কাটাকুটি যাবে যাবে না। তাহলে দেখো বা 3x² মাইনাস x², ঠিক আছে। আচ্ছা তাহলে এটাও আমি একবারে দেখিয়ে দিচ্ছি, 3x² থেকে মাইনাস x², তাহলে 3x² থেকে একটা x² চলে গেল, তাহলে 2x²। বোঝা গেল নাকি আমি লাইন ভেঙে দেখাবো? আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো আর একটা লাইন। এবার প্লাস 23 আর মাইনাস 14, তাহলে 23 থেকে 14 চলে গেল, পড়ে রইল প্লাস 9। ওকে, প্লাস 9 ইকুয়ালস টু 0। এবার দেখো নেক্সট লাইন, বা 3x² থেকে একটা x² বাদ চলে গেল, তাহলে পড়ে রইল 2x² প্লাস 9 ইজ ইকুয়ালস টু 0। এবার আমাদের বলেছে এই দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে, তাহলে দ্বিঘাত সমীকরণটা লিখছি, ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়ালস টু 0। বোঝা গেল? এবার দেখো আমি দেখিয়ে দিচ্ছি যে এই x² এর জায়গায় x² রয়েছে, কোনো সমস্যা নেই, রয়েছে bx, তাহলে bx এর জায়গায় কিন্তু এখানে আমাদের কিছু নেই, এই c এর স্থানে কিন্তু কি রয়েছে, প্লাস 9। ক্লিয়ার? এইবার দেখো আমি একটু আগে প্রথমে বুঝিয়েছিলাম যে কোন সংখ্যা হোক, যত বড় সংখ্যা হোক, 23, 24 বা 2, 3 যাই ধরো না কেন, তার মাথায় অর্থাৎ ঘাতে যদি শূন্য হয় না, তাহলে তার মান কি হয়, সবসময় 1 হয়। বোঝাতে পারলাম? আমি আবারও রিপিট করছি, কোন সংখ্যা হোক, ধ্রুবক হোক, তার মাথায় যদি শূন্য হয় তাহলে তার মান 1 হয়। ক্লিয়ার? আবার যদি কোনো চলরাশি থাকে x⁻0 বা y⁻0, ঠিক আছে, তাহলে এদের মান 1 হবে। ওকে, এদের মান কি হবে, 1 হবে, এদের মানও 1 হবে। তাহলে দেখো আমাদের এখানে bx এর জায়গায় আমরা লিখতে পারি যে আচ্ছা পাশে করছি, ঠিক আছে, তোমরা পরপর নোট ডাউন করবে। ওকে, তাহলে লিখতে পারি যে বা 2x² প্লাস 0, তাহলে 0 ইন্টু x⁻0 প্লাস 9 ইজ ইকুয়ালস টু 0। তাহলে 0 কেন, তাহলে x⁻0 এর মান 1, ঠিক আছে। আমাদের জিজ্ঞাসা করেছে ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। তাহলে অতএব, তাহলে আমরা এখানে লিখে দেব যে অতএব নির্ণেয় দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে, এটা। ওকে, এটা রাখ, এটা মুছে দিলাম, তাহলে তোমরা অঙ্কটি নোট ডাউন করে নাও। এবার দেখো 4 দাগের অঙ্কটা বলেছে x প্লাস 2 তার হোল কিউব ইকুয়ালস টু x ইন্টু x² মাইনাস 1 সমীকরণটিকে ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়ালস টু 0, যেখানে a নট ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি, ঠিক আছে। তারপরে বলেছে এবং x² x ও x⁻0 এর সহগ লিখি। তাহলে আমি অঙ্কটা পাতিয়ে নিয়েছি, তাহলে আগে আমরা সমাধান করি। তাহলে দেখো এই অঙ্কটা করার আগে আমরা a প্লাস b তার হোল কিউবের সূত্র জানতে হবে। দেখো কেন জানতে হবে বলছি, আমি লিখে নিই সূত্রটা। a প্লাস b তার হোল কিউবের সূত্র কি, একটু বাদিক থেকে লিখি, একটু বড় আছে, সমান সমান a কিউব প্লাস 3a² b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, ঠিক আছে। এটা হলো a প্লাস b তার হোল কিউবের সূত্র। এবার দেখো সূত্রটা কেন লাগবে, এই x কে ধরো a, 2 কে ধরো b, a প্লাস b তার হোল কিউবের সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। ওকে, তাহলে করছি, বা তাহলে a এর জায়গায় কি রয়েছে x, তাহলে x³ প্লাস 3 সূত্রের 3a² অর্থাৎ x² b অর্থাৎ 2 প্লাস 3ab², 3ab² b অর্থাৎ 2 এর স্কয়ার প্লাস b³ অর্থাৎ 2 এর কিউব ইকুয়ালস টু, দেখো কি ছিল, x² এর সঙ্গে গুণ আকারে রয়েছে, তাই করে দিই গুণ, x³ মাইনাস করতে এই মাইনাস x কে আবার -1 এর সঙ্গে গুণ করলে মাইনাস x। বোঝা গেল এই পর্যন্ত? এবার দেখো নেক্সট লাইন, x³ করতে x³ প্লাস গুণ করো 3 দুগুণী 6, x করতে x², বোঝা গেল, প্লাস আবার দেখো 2 এর স্কয়ার কত, 4, 2 এর স্কয়ার 4, 4 কে 3 এর সঙ্গে গুণ করলে 3 এর 4ই 12, x করতে x প্লাস 2 এর কিউব 8, ঠিক আছে। এবার দেখো এই x³ মাইনাস x টাকে আমরা কি করব, নিয়ে চলে আসবো সমান সমানের বাম দিকে, তাহলে কি হয়ে যাবে মাইনাস
এক্স কিউব প্লাস ছিল মাইনাস হয়ে গেল, এটা মাইনাস ছিল প্লাস এক্স ইজ ইকুয়ালস টু 0। বোঝা গেল? এবার দেখো কাটাকুটি যাবে, তাহলে এই প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব, ঠিক আছে, কেটে গেল। আর কি কিছু কাটাকুটি যাবে? যাবে না। তাহলে বা 6x স্কয়ার প্লাস এই 12x, এখানে প্লাস x রয়েছে, তাহলে 12 খানা x যোগ একটা x, 13x 13x। ওকে, এবং কি রয়েছে? ধ্রুবক রয়েছে প্লাস 8। আর কি কিছু রয়েছে? নেই। তাহলে প্লাস 8 ইজ ইকুয়ালস টু 0। বোঝা গেল এই পর্যন্ত? এবার দেখো দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে বলেছে, তাহলে a x স্কয়ার, ঠিক আছে, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়ালস টু 0। এটা হলো কি দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড রূপ। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি x স্কয়ারের জায়গায় x স্কয়ার, a এর জায়গায় 6 রয়েছে, এবং bx, b এর স্থানে 13, x এর স্থানে x, প্লাস c, c এর স্থানে 8। এবার আমাদের সহগ জিজ্ঞাসা করেছে, x স্কয়ারের সহগ, x এর সহগ এবং x টু দি পাওয়ার 0 এর সহগ। তাহলে আমি এই সমীকরণটাকে একটু কিভাবে লিখছি দেখো, বা দিয়ে 6x স্কয়ার প্লাস 13x প্লাস, এবার x টু দি পাওয়ার 0 ইন্টু 8, বা এটা এভাবেও লিখতে পারি যে দেখো লিখছি 8 ইন্টু এক্স টু দি পাওয়ার 0। কেন লিখলাম বলছি এক্ষুনি, ইজ ইকুয়ালস টু 0। জাস্ট এই সমীকরণটা, তাহলে 6x স্কয়ার করতে 6 স্কয়ার প্লাস 13x প্লাস 8 ইন্টু এক্স টু দি পাওয়ার 0। তাহলে আমি একটু আগে বললাম যে x টু দি পাওয়ার 0 এর মান সবসময় কি হয়? 1 হয়। তাহলে এর মান হলো 1 হয়ে গেল, 1 কে 8 এর সঙ্গে গুণ করলাম, 8 করতে 8। ঠিক আছে, যেহেতু আমাদের x টু দি পাওয়ার 0 এর সহগটা নির্ণয় করতে বলেছে, তার জন্য আমরা x টু দি পাওয়ার 0 8 এর সঙ্গে গুণ আকারে লিখলাম। তাহলে এখানে কি থাকলো? 8 মানটা 8ই বজায় থাকলো কিন্তু, ঠিক আছে, আমরা কিন্তু এক্সট্রা কিছু লিখিনি, জাস্ট x টু দি পাওয়ার 0 সহগটা নির্ণয় করতে বলেছে। এবার দেখো পাশে আমি লিখছি, তাহলে অতএব নির্ণয় দ্বিঘাত সমীকরণটি, নির্ণয় দ্বিঘাত সমীকরণটি কি রয়েছে? 6x স্কয়ার, তাহলে 6x স্কয়ার প্লাস 13x প্লাস 8 ইজ ইকুয়ালস টু 0। এবার আমরা সহগগুলো নির্ণয় করব। তাহলে প্রথমে x স্কয়ার এর সহগ, তাহলে x স্কয়ারের সহগ কি রয়েছে দেখো, x স্কয়ারের সহগ 6। তারপরে x এর সহগ, তাহলে x এর সহগ কত? x এর সহগ 13 লিখলাম। এবার কি বলেছে? x টু দি পাওয়ার 0, তাহলে x টু দি পাওয়ার 0 এর সহগ কত? 8, তাহলে x টু দি পাওয়ার 0 এর সহগ 8। বোঝা গেল? আশা করি বোঝাতে পেরেছি অঙ্কগুলি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করো, এবং যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।